জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জনী শ্রী বড়মাচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা আমার প্রভুর রাতুল শ্রীচরণে। জয় গুরু। সত্যি ভাবলে অবাক হয়, যত ঠাকুরের বই পড়ি তত মনে হয় ঠাকুর এত কিছু দিয়ে গেছেন আমাদের জন্য, কোনো কিছু তো বাদ রাখেননি। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে আমার শরীর ভালো যাচ্ছে না, বা কাজে বাধা, পড়াশোনায় বাধা, সংসারে অশান্তি, আমরা কিভাবে এর থেকে রেহাই পাবো, কিভাবে সন্তান মানুষ করব, কিভাবে সন্তান বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে, কিভাবে আমরা অন্যদের ভালোবাসবো, কিভাবে আমার ভেতরে আমার হিংসাকে দূর করব, এগুলো আমরা ভাবি। কিন্তু যখন ঠাকুরের গ্রন্থাদিগুলো পড়া হয় বা বিভিন্ন আলোচনা ইষ্ট প্রসঙ্গ আমরা শুনি, তখন দেখি ঠাকুর কোনো কিছুই বাদ রেখে যাননি, তিনি সব কিছু দিয়ে গেছেন। কিন্তু আমরা এখনও সেই অন্ধকারে পড়ে রয়েছি, আমরা সেগুলো জানার চেষ্টা করি না, আচার্য সঙ্গ করি না, তাই আমরা অনেক পিছিয়ে থাকি। কিন্তু যদি আমরা আচার্য সঙ্গ সবসময় করি, আমরা কত কিছুই কিন্তু জানবো, নিজের জীবনের বিধান, কিভাবে জীবনটাকে সুন্দর করে আনন্দ ফুর্তিতে রাখতে পারবো, আমাদের এই জীবনকে, আমাদের এই সংসারটিকে। সব কিছু দিয়ে গেছে। এমনই একটি ঘটনা যেমন, মানে আমরা কিভাবে খাবো, খেতে বসবো কিভাবে শুতে যেতে হয়, শোয়ার সময় কি করতে হয়, সব কিছুই তিনি বললেন। সব কিছুই ছোট্ট আলোচনা, একটুখানি ঘটনা, আমি সেটাই বলছি। ঠাকুর কিভাবে খেতে হবে, কিভাবে শোবো, সেইগুলো ঠাকুর আমাদের বললেন, মানা করলেন কি কি করতে। শরদ্দা ঠাকুরকে বললেন যে একটা বাণীতে দেখলাম তাতে আছে ভিজে পায়ে খাওয়া ও শুকনা পায়ে শোয়ার নির্দেশ। তাহলে শুধু এমনি বলে গেছেন তা না, তিনি আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন বিজ্ঞানসম্মতভাবে। কারণ ঠাকুর কিন্তু কোনো ফালতু কথা বা যার কোনো যুক্তি নেই এমন কোনো কথা ঠাকুর কিন্তু কখনো বলেননি আমাদের। তাহলে শরদ্দা বললেন একটা বাণীতে আছে, দেখলাম আছে ভিজে পায়ে খাওয়া আর শুকনা পায়ে শোয়ার নির্দেশ। এর তাৎপর্য কী? আমার পরম দয়াল ঠাকুর বললেন, ভিজে পায়ে খেলে ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন নিম্বাভিমুখী হয়ে পাকস্থলীতে ক্রিয়া করে। মানে ভিজে পায়ে যদি আমরা খেতে বসি, তাহলে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা সেটা নিম্বাভিমুখী মানে নিম্নমুখী হয়ে পাকস্থলীতে গিয়ে সেটা ক্রিয়া করে, পাকস্থলীর কাজে সহায়তা করে। নিচের দিকে হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা নিচেমুখী হয়, ঊর্ধ্বমুখী হয় না, কারণ রক্তের চাপটা হয় না, রক্তটা সেই ব্লাড সার্কুলেশন নিম্নাভিমুখী হয়ে পাকস্থলীতে ক্রিয়া করে। তাতে হজমের পক্ষে সুবিধা হয়। তো তাতে কি হয়, আমরা যাই খাবো সেটা হজম হবে খুব ভালো, হজমে খুব সাহায্য করে এতে। আর শোয়ার সময় শুকনা পায়ে শুলে ব্লাড সার্কুলেশন সমস্ত শরীরে যাওয়াতে শরীর ভালো তখন। আর শুকনা পায়ে যখন শুতে যাব, আমরা সবাই রাতে শোয়ার আগে পা হাত মুখ ধুয়ে আসি, পা হাত মুখ ধুয়ে ভালো করে পাটাকে মুছে নেব, শুকিয়ে গেলে তারপর আমরা শোবো, এমনিও শুকিয়ে যাবে মুছে নিলে, শোবো। এই শোয়াতে তখন ব্লাড সার্কুলেশনটা আমাদের সারা শরীরে ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে আমাদের ঘুমটা ভালো হয়, শরীরটা ভালো থাকে। আর খাবার সময় যদি আমরা ভিজে পায়ে খেতে বসি, তাহলে ব্লাড সার্কুলেশনটা চাপ দেবে না, ওপরমুখী না হয়ে নিম্নাভিমুখী হয়ে সেটা পাকস্থলীতে গিয়ে ক্রিয়া করে, যা আমাদের হজমে সাহায্য করে। আর হজম যদি হয়ে যায়, তাহলে তো গ্যাস, অম্বল, বদহজম এসব কিছু সহজে আমাদের আক্রান্ত করতে পারবে না। পেট ভালো থাকলে মন ভালো, শরীর ভালো, সব ভালো। তাহলে দেখুন, ছোট্ট জিনিস
হয়তো আমরা অনেকেই এটা জানি, কিন্তু কারণটা হয়তো আমরা জানি না। কারণটা আজ ঠাকুরের এই বিধান থেকে জেনে গেলাম যে কী কারণে ভিজে পায়ে খেতে হয় আর শুকনা পায়ে শুতে হয়। তাহলে এটাও আমরা সবাই আমাদের জীবনে আজ থেকে শুরু করব, যারা আমরা জানি না। আর সবাইকে জানাবো, সবাইকে বার্তাটা দেব যে ঠাকুর এটা বলেছেন। এটাও তো ঠাকুরমুখী করে আনা, সবাইকে যারা ঠাকুর থেকে দীক্ষা নিয়েও সরে গেছেন বা অদীক্ষিত তাদেরকে ঠাকুরমুখী করা, এটাও একটা যাজক, এটাও ডিপি ওয়ার্কসের মধ্যে পড়ে। এটাও যেন আমরা করি। কেমন? সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। জয় গুরু।